হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা? আই হোপ আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো থাকার চেষ্টায় আছি। কিন্তু না, আমি আসলে নিজের বুক ভরে যে একটা নিঃশ্বাস নিব, এক নিঃশ্বাসে যে আমার বুক ভরে যাবে, এরকম নিঃশ্বাস আমি নিতে পারতেছি না। কিছু একটা বেঁধে থাকে আমার গলার মধ্যে, শরীরের মধ্যে। বলার রিজন আছে, আমরা কতটা নিকৃষ্ট, আমরা কতটা বাজেভাবে সোশ্যাল মিডিয়ার স্লাইভ। ইয়েস, আমরা সোশ্যাল মিডিয়ার স্লাইভ। আমাদের মাথায় একটা ইস্যু আছে, ওই ইস্যুতে আমরা সবাই ঝাঁপাই পড়ি, বাট আমাদের বাস্তব জ্ঞান একেবারে শূন্যে পৌঁছে যাচ্ছে। দেখেন, অপূর্ব পালের মতো নিকৃষ্টতম প্রাণী কোরআনকে অবমাননা কইরা এখনও পর্যন্ত এই জমিনে নিঃশ্বাস নিচ্ছে। রাখাল রাহার মতো বেশরম, বেহায়া, নির্লজ্জ কিভাবে এই জমিনে নিঃশ্বাস নিচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, যেটা আমিও নিচ্ছি। কিভাবে হচ্ছে এটা? ও তো সাতেমে রাসূল, ওর তো বেঁচে থাকার অধিকারই নাই। ও তো ইসলামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলকে গালিগালাজ করছে। ওর তো বেঁচে থাকার অধিকার নাই। অপূর্ব পাল, রাখাল রাহা, এরা কীভাবে এই জমিনে বেঁচে থাকে আমার তো মাথায় কাজ করে না। এদেরকে রাখাল রাহাতে পর্যন্ত গ্রেফতারও করা হয় নাই এর জন্য। একটা ধর্মকে অবমাননা করছে, ওইটা নিয়ে কোনো শাস্তিই দেওয়া হয় নাই। কিভাবে সম্ভব 90% মুসলিমের দেশে? আমাদের গায়রত কোথায়? আমাদের গায়রত আমরা কোথায় রেখে আসছি? আমাদের গায়রত কি আমাদের এই বেহায়াপনার মধ্যে ডুবে গেছে? আমরা কি আমাদের অস্তিত্ব ফিল করতে পারতেছি না? সব থেকে বড় হতাশার একটা বিষয় হচ্ছে, আমরা খুবই ফাঁসির দাবি করছি। আমরা অনেক কিছু করে ফেলছি এই দুইটা টপিক নিয়ে, অনেক কিছু। ইভেন কি বলে, মার্চ পর্যন্ত হয়েছে বাংলাদেশে, মার্চ পর্যন্ত হয়েছে। কিন্তু ইভেনচুয়ালি আমরা যে গেছি মার্চে, আমরা হাঁটছি, হাইটে একটা ফাঁসির দাবি জানাইছি, কিন্তু কি হইলো? কিছুই তো হইলো না। আমরা ইভেনচুয়ালি এই স্রোতে গা ভাষায় টপিক ভুলে গেছি, আমরা ইস্যু পাগল হয়ে গেছি। যদি নতুন কোনো টপিক এসে, ওটা আমরা কি অ্যাডপ্ট করছি? ফর এক্সাম্পল আবু তো হাদনান, কী হচ্ছে আপনারা জানেন, প্রত্যেকটা মিডিয়া ওই নিয়েই কথা বলতেছে, যে অপূর্ব পালের মতো নাস্তিক একটা পিস অফ ডগ শিট এই জমিনে বেঁচে আছে কোরআনকে অবমাননা কইরা। আমরা এটা আমাদের কাছে আসে যায় না, কারণ আমরা সোশ্যাল মিডিয়ার স্লেভ। আপনি কি দেখেন নাই তার চেহারা? আপনি কি তার চেহারার এক্সপ্রেশন বুঝেন নাই? এটা সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে উইথ ফুল অফ হেট্রেড সে কোরআনকে অবমাননা করছে। আমরা কি করছি ভাই? সে তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল এখানে। সে তো তার অবমাননার মাধ্যমে প্রকাশ করলো যে সে কোনো কিছুই গ্রাহ্য করে না, তার মনে কোনো ভয় নাই, তার মনের মধ্যে কোনো ভয় নাই যে সে একটা জাতির রেসপেক্টেড গ্রহন্ত, পবিত্র গ্রহন্ত আল কুরআনকে অবমাননা করতেছে। তার মনে বিন্দুমাত্র ভয় ছিল না। কেন ভয় ছিল না? কারণ সে জানে যে সে এই দেশে এটা করলে কোনো তার কিছুই হবে না। সে জানে আমরা সোশ্যাল মিডিয়ার স্লেভ, আমরা তাকে ভুলে যাব, তার কোনো শাস্তি হবে না, সে এই জমিনে বুক ফুলাই বেঁচে থাকবে। যেমনটা রাখাল রাহার মতো সাতেমে রাসূলের সাথে আমরা যে আচরণ করছি সেগুলো সম্পর্কে অবগত। সে জানে ইসলামকে আক্রমণ করলে তো কোনো শাস্তি হয় না এই বাংলাদেশের জমিনে। তারা সাতেমে রাসূল হতে পারে, তারা কোরআনকে অবমাননা করতে পারে, এগুলো তাদের কাছে এখন নর্মাল। আমাদের অবস্থান দেখছেন? আমরা নাকি মেজরিটি, আমরা নাকি 90% মুসলিমের দেশে থাকি। কোথায় হেফাজত ইসলাম? কোথায় মুসলিম যুবক? কোথায় তোমার ইমানের জজবা? কোথায় তোমার গায়রত? কোথায় তোমার রাসূলের ভালোবাসা? কোথায় তোমার কোরআনকে সম্মান? হে মুসলিম, হে আল্লাহর বান্দা, ইয়া উম্মতে মোহাম্মদী, তোমরা জাগো, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বিজি থাকো না। যেখানে কুফর তাগুতরা বাড়তেছে, তোমরা প্রতিবাদ করো, তোমরা প্রতিহত করো এই সমস্ত সাতেমে রাসূল কুরআন অবমাননাকারীকে। কোনো সময় আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। আল্লাহ তাআলা গফুরুর রহিম, আমাদের গাফিলতির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। আমরা আমাদের দিনকে হেফাজত করতে পারি নাই, আমরা আমাদের কোরআনের সম্মান রক্ষা করতে পারি নাই, আমরা সাতেমে রাসূলকে এই জমিনে বাঁচতে দিছি। এ আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমরা জালেম সম্প্রদায় দ্বারা আক্রান্ত। ই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পরিশেষে বলবো, আমাদের সকল মুসলিম উম্মার দাবি, অপূর্ব পাল এই কোরআন অবমাননাকারী যেন বাংলাদেশের সর্বোচ্চ আইন দ্বারা দণ্ডিত হয়। আমার মুসলিম ভাইদের কাছে আমার দাবি, আমরা যেন এরকম সোশ্যাল মিডিয়ার স্লেভারি থেকে বের হইতে পারি, আমরা যেন মুক্ত হয়ে যাই সোশ্যাল মিডিয়ার দাসত্ব থেকে। ইয়া উম্মতে মোহাম্মদ, তুমি যেন আল্লাহকে ভয় করো। ইয়া উম্মতে মোহাম্মদ, তুমি তোমার রাসূলের শান মানকে হেফাজত করো। তোমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকো, তোমরা যেন অভ্যন্তরীণ ফাসাদে লিপ্ত না হও। ইয়া উম্মতে মোহাম্মদ,
অপূর্ব পালের মতো নাস্তিক, রাহাল রাহার মতো সাতেমে রাসূল যেন এই দেশে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়িত না করতে পারে, তোমরা এর বিরুদ্ধে উঠে দাঁড়াও, তোমরা দিনকে হেফাজত করো।